জল আর বাড়লো না, কমলো না। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছে। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। একটু যাইতেছি সোফা সেট কেনার জন্য, কিন্তু আমার না, ভাইয়ের। তো দেখি তক্তা চালা মনে হয় যাবো। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আমাদের এইদিকে তক্তা চালা আছে। এই তক্তা চালায় জিনিস মানে কম দামে পাওয়া যায়, আর জিনিসও ভালো, কাঠের জিনিস সব। ওই জায়গায় আর কি দামও, তো দেখি কিরকম দাম, কেমনে কি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই নাকি গাছ আগে না গেছে না, আগের গাছে খালি কাইটাই করছে, ভালো কাম করে হালাইছে এবারে। মানে জাংলা দিব, মির্জাপুর গার্লস স্কুল। আমরা যাইতেছিল তক্তা চালা, এখন আছে আর কি 8 ঘন্টা। এটা আমাকে বংশাই না রাজীব ভাই, জল তো কম মানছে। আজকে রোদ হচ্ছে, পাহাড়ে পাহাড় এই যে গাড়ি গেলাম। ধান এবার পাহাড়ে কয়বার করে ধান না খায়? 3 বার, 3 সিজন নাকি 4 বার? ওই যে বড় হয়ে গেছে 45 দিনে। রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর। আমরা মোটামুটি আইসা পড়ছি, আর 10-15 মিনিটের মতো লাগবে। যাবো হচ্ছে তক্তাশালা। দেন বাইরেটা কত সুন্দর। আপনি রাখাল পাই চালাইছেন, আমার কাছে বেচতেন। দেন যে কি সুন্দর এলাকা। আমক এলাকা এমনি হয় না তো সুন্দর, বাইরের এলাকা তো সুন্দর। আর বিয়া করা যাবে না। এই যে পাশে আমরা তক্তাশালা এসে পড়ছি। এই দেখেন তক্তাশালার খাট, ডাইনিং টেবিল, তারপরে সোফা সেট, টি টেবিল, মোটামুটি সব কিছুই আছে। ড্রেসিং টেবিল, ওয়াল শোকেস, আলমারি, তো কোনো কিছুই বাদ নাই। এই দিক দিয়ে ঘোরাফেরা করবো, তারপরে সে কিনতে পারবো। আসলে এক দোকান থেকে হয় না, কোনো কিছু কিনতে গেলে যাচাই বাছাই করতে হয়, দেখতে হয়। এই ছিল এক সেট সোফা সেট কেনার জন্য। বার্নিশ করলে আবার অন্য কথা বার্নিশ করে দেন আপনারা নাকি? আধা ঘন্টা লাগবে।
বানিশ করে রাখলে যে কাঠগুলো বোঝা যায় না, অনেকে নিতে চায় না, কাঠ ভালো না বানিশ করে রাখছে। বানিশ করে দেবো আপনি? না ঠিক আছে। কি কাঠ এটা? আকাশমণি। 22,000। আমরা হলো নিবো শুধু, মানে সেট ছাড়া নিবো, খালি টু নিবো, একটা নিবো, একটা টি টেবিল নিবো আর একটা লুই নিবো। না পারেন তাহলে আর তো কোনো কথা থাকে না। তো আমরা ওই পাশে দোকান দেখলাম, আবার এই পাশে আইছি। এইদিকে মোটামুটি এইদিকে মানে কাজ একটু মানে আছে, কিন্তু জিনিসের দামটা একটু কম আছে। আমাদের সোফা সেট লাগবো এক সেট, মানে টুটাই এক সেট, কিন্তু কোরআনে পাইতেছি না, কি কর সবাইকে খালি ব্যাঙ্গা দিব না, বাঙ্গা ছাড়া নিয়ম থাকবে। অন দেখা যাক, ব্যাগখানি তো দেখ পাচ্ছি পাওয়া যাইবো একটু ঘুরন রাখবো। আইছি তক্তা চালা, তাও যদি না পাওয়া যায়। তক্তা চালা বাজারে আইছি, সবাই কাজ কাম করে এইদিকে। হ্যাঁ দেখেন আমাকে মুখ মুখ একটু চান, দেখেন দিয়ন যায় নাকি, পারবেন কাকা? মনটা নরম করেন একটু, দেখা নাকি? ডাবল একটা দাম বেশি, আমাকে একটু কম সম রাখবেন, বুঝেন নাই? দামি কোন মডেল ভাই? দেখেন যে এই মডেল লইব, মানে একটা না ডাবল? ও নিচে না দুইটা আমাকে দেখেন একটু, এটা নেন, এটা ভালোই আছে, দেখেন আপনার পছন্দ। ওইটা দেখেন পছন্দ হয়নি, কাইটা দামি সেটা একজনে হয়তো নিল, আবার আরেকজনে নিবার চাইব না। কোন একটু মনটা নরম করে কাকা, আইসি বুঝেন নাই? যদি ভালো লাগে আরো জিনিসপাতি নিমু, আপনার থেকে নিমু। টু সেটের একটা নেবেন? হ্যাঁ টু সেটের একটা। আমরা যাই নাটকি, আপনিও যাই নাটকেন, ওইভাবে বুঝছি। নামক একটু দেন। 15,000 টি টেবিল সহ নাকি? মেলা হাফ মিনিস্টার আর ওইখানে নিলে কমে রাখা যাবে। ওখানে নিলে কত রাখবেন? এগুলো নিলাম 11,000। তো যাবার আরেক দোকানে আইছি, দোকানের তো তক্তা চালার আপনার দোকান হলো বহুত, কিন্তু মনে করেন যে দেইকে অনাবরিন দেবর সব ব্যাংকে বেছে, মানে ব্যাংকে মানে টু সিটের একটা নেই। দেন কোনটা পছন্দ হয়, ওটা পছন্দ হয়। মিনিস্টার লাগাইছে ওইটা নিয়ে চান 2 সেট, দাম পড়বো 35,000 একটা 2 সিট। এটা ফুল মিনিস্টার, এমনি 70,000-75,000 টাকা পুরো সেট সব। তাহলে এটা কোন? তাহলে যেটা এটা কোন? হ্যাঁ এটা দাম 2 সেট নেন। হ্যাঁ মানে এই একটাই নিব, যে একটা টি টেবিল সহ। টি টেবিল হ্যাঁ একবার দাম পড়বো 13,000 টাকা। কেমন হইলো? এর সে 12টা উমরাই তো কম কইলো, ওই যে আপনি এই যে পাশের দোকানে আমরা কেন দাম কমু?
কোন সমস্যা না তো অন যদি কবার কোন তাহলে কমু এটা হাম মিনিস্টার আর এটার লগে ওটা তুলো না এটার দাম ওটা অনেক কম কোনটা এই যেটা এই নিবেন 30 এর যাবে 30 আচ্ছা এটা কি পছন্দ হয় আপনার? এটা খারাপ না, মোটামুটি ভালোই, তাহলে দাম এটা কম। মিনিস্টার কদি 9,000 টাকা হয় এটা। মিনিস্টারের মধ্যে পাবেন না, অন্য তার মধ্যে পাবেন, মিনিস্টার ফুল মিনিস্টার আছে, হাফ মিনিস্টার আছে, এগুলো মধ্যে পাবেন। কাকা ওই যে খাটের দামটা কত দাদা? কাকা ওই যে ওটা 30,000। সার দোকানে তো পানি এত হিট দেয় নাই পানি যে হিট হয়েছে একটা নিল 12,000 পরে। আমার গাড়ির মধ্যে কোনো উঠে না। এই যে খাট দেখ পাচ্ছেন, এই খাটের দাম হলো 30,000। আর এই সোফা সেট এটাও 35। সোফা সেট কেনা হয়ে গেছে, বার্নিশ করতেছে, বার্নিশ করা হয়ে গেলে নিয়ে নেবো। এটা বলছে 12,000 একটা। দুই মাস 3 মাস পরে আবার এটা দাম দিয়ে দেবে। যত বানিস টানবো তত শক্ত হবে, 2-4 বছর পরে টান দেবো সমস্যা। চাষ আছে না, চাষ দিয়ে টান দিয়ে দিবেন। চাষ করা হয় বুঝতে হবে, চাষ করা বুঝতে খালি চাষ টান দিলে আবার একটু ঘষা দিয়ে, সেই সময় একটু ঘষা দিয়ে খালি চাষ একটু ঘষা, খালি একটু ঘষা দিয়ে চাষ দিবেন না, ঠিক করবে। ও যদি চিকচিক করে। এই যে খাট হলো 1,60,000 টাকার দাম করবেন, তাও দেয় না। এখন টার্গেট হয়তো বা 2 লাখ। তাই কি এত টাকা খাটির দাম হয় না? কাঠ এনে ডিজাইন নয় করছে তাই এত টাকা। তক্তাশালা খাটের জন্য, মানে কাঠের জগতের জন্য সবচেয়ে বেশি, আবার প্রাইসও একটু কম পাইবে অন্য জায়গার চেয়ে সব কাঠের। সেই যে আমরা এসে করছি সেই যে পাশে এসে পড়ছি। কে আইব কোন দিয়ে, কোন গাড়ি যাবে কইছেন? ইন দেখি নিয়ে যান যাইব। এই যে বাড়িতে এসে পড়ছি। আসলে এটা নিয়ে খুব কষ্ট হয়েছে, তো তার জন্য হাত দেখাইতে পারি নাই। এই যে হাঁস বিকেলবেলা এই দিক দিয়ে আর কি ঘোরাঘুরি করতেছে। তো চলেন যাই একটু ভালো করে সোফা সেটটা দেখে নিয়ে আসি, যেহেতু নিয়ে আসছি। পাকু বুড়ি পাক 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 আসো, কাম 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 আসো আসো আসো। ওইটা আমার কথা শুনে। পাকু বুড়ি পাক 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 কি করো? পাক 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 পাক। ভাবি মোরগটা কত নিবেন? কত নিবেন? টিয়া দিন 150 দিবেন। মামা তুমি কোন থাকো 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 ভালো ভালো নক্কি। ওই যে জানো না তোকে সোফা সেট দেখি কেন? ন ওই সোফা সেট দেব ন। এই যে হইলো সোফা সেট। এ ভাই দি হয়ে গেছে কাকু, আবার বার্নিশ করে দিন। এ বালি, ওই যে বালি আসল না, এটা আবার কালকে ভালো করে মুছা দিবেন, মুছা দিয়ে তারপর আবার এই করে দিবেন। এটা পড়ছিল 12,000 টাকা। একটা টি টেবিল
আর এক মানে ডাবল এক সেট জিনিসের যে দাম, তাও এগুলো অন্য জায়গায় থেকে কিনবা গেলে 15-16 হাজার টাকা লাগবে, অন্য জায়গায় দাম বেশি। তক্তা চালা হইলো কম, সব জিনিসের দাম ভালো হয়েছে। সবাই অনেকই কিনলেই সুন্দর। তেমন হইলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে ঘোরাঘুরিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানেন। কারণ সন্ধ্যা হয়ে গেছে, তো চলেন যাই গরুর ডালনা মালনা নামাই গে। সকালবেলা আবার যাওয়ার আগে ঘাস কাইটে থুয়ে গেছি, 1 পয়সা কাটছি, ওরই মনে হয় খাওয়াইছে, মা কাটছে কিনা তো জানি না। তো যাই একটু গরুর বুগলে যাই, দেখি কি অবস্থা। ঘরে আজ ঘরে গেছে, আমি আবার কেবলই আইলাম, মানে কেবল বলতে একটু আগে আইসি, এখানে চান টান করলাম। মা ডালনা না খাইছে। সুন্দরী গরুর পেট ভরে না বেশি হবে, ঘাসেরই রয়েছে। ও নুপুর গোড়ায় গেছে তো আস নাকি ব্যাগটি মনে হয় দেখছে, ওই যে বলরে দেখে এত ডরাইছিল। লাই বলো মা, বলরে খাবার দিছ কি কটা? কি হয়েছে বলো, খাও নাই কে তুমি? কোনে গেছে, শুনে গেছে না ব্যক্তি? হ্যাঁ কইলাম না, অনেক গেছে। তেমন হইলো রাত্রিবেলা, তো গেছিলাম, তো দেখছেন তক্তশালা। আর সন্ধ্যাবেলার কাজ কাম শেষ সব কিছুই। তো এই যে রাত হয়ে গেছে, রাত 10টার মতো বাজে। তো আপনাদের একটু আকাশটা দেখাইতেছি, কারণ আজকে যেমন গরম পড়ছে আর আকাশটা খুব ঝিলকাইতেছে, অনেক ঝিলকাইতেছে। তো ভালোই সুন্দর সুন্দর লাগতেছে, কিন্তু বৃষ্টিটা হইলে সবচেয়ে বেটারই তো বেশি, কারণ এমন গরম পড়ছে, বৃষ্টি হওয়াটা দরকার। যদি বৃষ্টি হয় তাইলে তো মোটামুটি খালি হইতেই থাকে। আর যদি রোদ উঠে হ্যান্ডকে মনে করেন যে মানুষের অবস্থা একবারে ব্যবস্থা বানিয়ে হালায়। তো খুব সুন্দর পরিবেশ, মনে করেন তো সবাই একটু হাঁটাহাঁটি করবানছি, কি করুম রাত্রিবেলা। তো এই বাইরে গেছে 10:30 11টার কাছাকাছি, কিন্তু মনে করেন যে শোয়ার প্রস্তুতি নিতে পারতাছি না গরমে। এই যে সবাই ইন্দে বৈশা রয়েছে, এই যে মা আর ওই যে আকাশ। তো দেখা যাক, যদি বৃষ্টি নামে তাহলে একটু দেখা মনে। বাতাস কিন্তু বাতাসটা ছাড়ছে, বাতাসটা যে এরা যেমন সব চইল বেশি ভালো লাগবে। বাবারে বাতাস ও আনবান রে, ও ছাবড়া ভালো ছাবড়া বানুরি এনে নাকি? ছাবড়া তো দিয়েছিলাম ভালো করে, রে এবার থাকে না। বাবা রে ঘুরি রে, বাবা রে ঘুরি রে। ছাপড়া একদম ফালিয়ে দিছে, অন করবে যাবো তাই না দাদা? হ্যাঁ
বাতাস কেউ আছে কিন্তু বাতাস পাকে লাগে এরকম যদি দেখি নাই গো জীবনে, এই আমার জীবনে ফার্স্ট দেখলাম একটা ধরি। জড়ি দেখেন কি অবস্থা, সবাই আতঙ্ক, ছাপড়া ছোপড়া সব ভেঙে গেছে গা। এমরা রান্নাঘর টান্নাঘর অপুগো সব ভেঙে গেছে গা। এরকম জড়ি জীবনে দেখি নাই, বেঁচে থাকতে আর দেখি নাই। এই আমার জীবনের প্রথম দেখলাম। ওই তোমরা থাইকো, আমি আবার আইছি অপুগো বাড়িতে, আমি আবার বেচতেও দেয়ারি নাই। ওই বাইরে বেড়াইও না, ঘরে ভিতরে থাইকো। বৃষ্টি নামলে কোনো ভেজাল নাই, বৃষ্টি নামুক তার সমস্যা নাই, কিন্তু যে অবস্থা, এই অবস্থা এবার ভয়াবহ।